আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালীতে মার্কিন কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির ব্যাপারে ইরানের হুঁশিয়ারি। পাসটুডে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের মহাসচিব ও সভাপতির কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দুটি ইরানি ট্যাঙ্কারের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে জাতিসংঘ থেকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সেগুলো বাতিল করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এরপর জানাবো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আটকে পড়েছে ডোনাল্ড ট্রাম্প, দ্য হারেজের স্বীকারোক্তি। পাসটুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জীবনের সবথেকে বড় ভুল করেছে ইরানে হামলা চালিয়ে। এখন তিনি চরমভাবে ফেঁসে গিয়েছেন। এখন চাইলেও যুদ্ধ থেকে বেরোতে পারছেন না, হরমুজ প্রণালীও অবমুক্ত করতে পারছেন না, কারণ ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার স্বীকৃতি। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে যে ইরান যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ৮০% এখনও মজুত রয়েছে। মাত্র ২০% ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। আর অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং তাদের হামলা করার কার্যক্ষমতা ৮০%ই শেষ হয়ে গেছে। মাত্র ২০% সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইহুদিরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এবারে জানাবো, ইরানের অগ্রগতি এবং জাতীয় মর্যাদার পথে কেউ বাধা হতে পারবে না বললেন কলিবফ। পাসটুডে জানিয়েছে যে মিশরে ইরানের জাতীয় যুব ভারোত্তোলন দলের চ্যাম্পিয়নশিপ জয়ের পর এক বার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকার লিখেছেন, ইরানের অগ্রগতি এবং জাতীয় মর্যাদার পথ কেউ রুখে দিতে পারবে না। ইরান বীরের জাতি, তারা সবকিছু নিজের বীরত্ব দিয়ে তারপর সবকিছুকে এগিয়ে নিয়ে যায়। এবং সর্বশেষ জানাবো, একটি গোষ্ঠী নানাভাবে বাংলাদেশকে অস্থির করতে চায়, অভিযোগ মির্জা ফখরুলের। বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল জানিয়েছেন যে আমাদের দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী রয়েছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে থাকে, তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করতে চায়। তিনি ছোটখাটো ইস্যুকে নিয়ে গোলযোগ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির ব্যাপারে ইরানের হুঁশিয়ারি। পাসটুডে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের মহাসচিব ও সভাপতির কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দুটি ইরানি ট্যাঙ্কারের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা পুরো মধ্যপ্রাচ্যকে একদম ধ্বংসস্তূপে পরিণত করার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে, তাহলে ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণের তীব্রতা আরও বাড়বে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এবং আরও জানানো হয়েছে, বর্তমান সময়ে সব ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তারা যদি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসী কার্যক্রমগুলো এভাবে চালিয়ে যায়, সেটি সবার
সবার জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে এবং আরো বলা হচ্ছে যে এটি আমাদের সবার জন্য বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বলবো আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইতিমধ্যে সবাই যার যার জায়গা থেকে বড় ধরনের ভূমিকা পালন করুন। আপনারা যদি আপনাদের জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে না পারেন সেটি আপনাদের জন্য খুবই ভয়াবহ একটি সময় অপেক্ষা করছে। তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকুন এবং যদি দখলদারেরা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো না থামায় তাহলে এক্ষেত্রে ইরানও আর পিছু ফিরে দেখবে না। ইরান পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন হারেজের স্বীকারোক্তি। পাসটুডে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেজে স্বীকার করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জীবনে প্রথমবারের মতো অনেক বড় ভুল সিদ্ধান্তের কারণে অনেক মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প কল্পনা করতে পারেননি যে আসলে তিনি কি করতে চলেছেন। তিনি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন সেই যুদ্ধে তিনি পুরোদমে ফেঁসে গেছেন, কারণ তিনি কখনো কল্পনা করেননি যে তিনি যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধের এতটা মূল্য তাকে দিতে হবে। কোনোভাবে আসলে তিনি এই বিষয়গুলোকে মেনে নিতে পারছেন না। কারণ হিসেবে দেখা হচ্ছে যে পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল ইরানের বিরুদ্ধে, সেই যুদ্ধে ইরান নিজের সক্ষমতাকে যখনই তারা সামনে নিয়ে এসেছে তখনই এখন দখলদারেরা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরান কতটা শক্তিশালী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি একজন ব্যবসায়ী মানুষ, তিনি যুদ্ধ করবেন না এটা বিবেচনা করেই তাকে সবাই ভোট দিয়েছিল। কিন্তু তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর ট্রাম্পের আত্মবিশ্বাস বেড়ে যায় আকাশ সমান। তাই তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পরই তিনি মনে করেছিলেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও তিনি একই কায়দায় তুলে আনবেন। কিন্তু সেখানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা অনেক শক্তিশালী থাকায় ট্রাম্প সেখানে ওই ফর্মুলা কাজে লাগাতে পারেনি। এরপর ট্রাম্পের দ্বিতীয় ফর্মুলা ছিল যে যেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে প্রথম অ্যাটাকেই হত্যা করা হবে এবং সেনাপ্রধান সহ অন্যান্য সবাইকে হত্যা করা হবে, যাতে করে মূলত ইরানের যারা নাগরিক রয়েছে তারা ওই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা মূলত ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তারপর তারা ইরানের সরকার পতন করে ফেলবে। কিন্তু সেটিও হয়নি দুর্ভাগ্যজনকভাবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সাফল্যই আসলে কাজে লাগেনি। পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেঁসে গিয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার স্বীকৃতি। পাসটুডে জানিয়েছে মার্কিন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে যে ইরানের আরোপিত অবরোধের বিরুদ্ধে মাস কয়েক ধরে প্রতিরোধ চালিয়ে যেতে তারা সক্ষম। এছাড়াও আরও সেখানে উল্লেখ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা যদি এটা মনে করে থাকে যে ইরান ধ্বংস হয়ে গেছে সেটি ভুল কথা। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার যুদ্ধ শুরু করার সময় যে সক্ষমতা ছিল তার 70%-এর বেশি সক্ষমতা তাদের মজুত অবস্থায় এখনও রয়ে গেছে। পাশাপাশি বর্তমান সময়ে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে এই সময়টাকে কাজে লাগিয়ে তারা মূলত এই বিষয়গুলোকে খুবই অন্য ধার্চে নিয়ে গেছে। মোটামুটি কথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে ইরানের সামরিক সক্ষমতা মাত্র 30% শেষ করতে পেরেছে তাদের অস্ত্র গোলাবারুদ। এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র গোলাবারুদের প্রায় 80%ই ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প অস্ত্র ছিল শুধুমাত্র পারমাণবিক বোমা। এই বোমা যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প মেরে দিত সেক্ষেত্রে হয়তো ইরান ধ্বংস হতো, কিন্তু ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো আত্মসমর্পণ করেনি। তারা হচ্ছে এমন এক জাতি যখন সারা বিশ্ব এক হয়েছে ইরানকে ফাঁদে ফেলার জন্য, তারপরও তারা ইরানের কোনো কিছুই করতে পারেনি। ইরানের অগ্রগতি এবং জাতীয় মর্যাদার পথে কেউ বাধা হতে পারবে না বললেন কলিবফ। পাসটুডে জানিয়েছে মিশরে ইরানের
জাতীয় যুব ভারোত্তোলন দলের চ্যাম্পিয়নশিপ জয়ের পর এক বার্তায় ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কলিবাফ লিখেছেন যে ইরানের অগ্রগতি এবং জাতীয় মর্যাদা দখলদারেরা কোনোদিনও ফেলে দিতে পারবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নয়, শুধু ইরানের যারা ক্রীড়াবিদ রয়েছে, ইরানে যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু তারা আমাদের জন্য, আমাদের জাতির জন্য তারা অনেক বড় ভূমিকা রেখেছে। ইরানের অর্জনকে কখনোই দখলদারেরা মুছে ফেলতে পারবে না। ইরানের অর্জন ইতিহাসের সবথেকে বিখ্যাত অর্জনগুলোর মধ্যে অন্যতম। ইরান এমন একটি জাতি গঠন করেছে যে এই জাতীয়তার দিক দিয়ে তারা অনেক বেশি এগিয়ে গেছে পুরো বিশ্বজুড়ে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি আসলে আমাদের সবার জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এটি আমাদের সবার জন্য আসলে কার্যক্রম খুবই খারাপ কিছু সৃষ্টি করতে পারে। আমরা মনে করি আমরা যেভাবে দখলদারদের কার্যক্রম দেখেছি, এটি কোনোভাবে আমরা করতে চাই না।